সবচাইতে খারাপ হলো মুনাফিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গর্হিত জাতি মুনাফিক, এরা কোন দল থেকে বের হবে? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা কোন দল থেকে আবির্ভাব হবে? আল্লাহ রাসূল বললেন, এদের আবির্ভাব হবে মুসলমানের ভিতরে। মুসলমানের ভিতরে মুনাফিক যারা, তাদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। জোরে কোন ঠিক কিনা? আমি এখানে এসেছিলাম রাতের বেলা, কেবল ওয়াজ সাইজ করছি। মোটামুটি আপনারা কেবল মনোনিবেশ দিচ্ছেন, ঠিক ওই সময় আমার ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো। যিনি বন্ধ করলেন, আপনারা তাকে মুসলমান বললেও কোরআন হাদিসের দৃষ্টিতে উনি হলেন মুনাফিক। কারণ শোনেন, কারণ হলো ইসলামের কিভাবে তারা ক্ষতি করে। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজে ইমামতি করতেছিলেন, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা একটা আয়াত নবীর উপরে নাজিল করলেন। নবী কিন্তু নামাজ পড়াচ্ছেন, ইতিমধ্যে আয়াতও নাজিল হয়ে গেছে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যারা আপনাকে ইক্তেদা করে মুসল্লি হয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া, রোজা দিয়া, দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এ কথা কার? আপনারা বলেন তো, আয়াত নাযিল হতে কোন সময়? নামাজের সময়। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, একটা আয়াত আল্লাহ পাক আমার উপর নাযিল করলেন, আয়াতটা হলো এইরকম। তখন সামনে কাতারের একজন মুসল্লি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে জুব্বা, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, আল্লাহ করলেন নাযিল আয়াত, আর এই বলতেছে এটা তো গন্ডগোলের আয়াত। 15.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী আন্দোলনের কোন কথা বললি ওরা বলতো গন্ডগোল। ধরে কোন কথা শিখছি না, বলতো বদরুল শিখতো ওয়াজ করবার আসেনি, এটি গন্ডগোল না বলে। চিন্তা করে দেখেন, শুধু আমাকে না, নবীকে পর্যন্ত বলতেছে, হুজুর এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যাবে, এইটাকে যারা গন্ডগোল বলবে তারাই হলো মুনাফিক। জোরে কথা ঠিক কিনা? বলে বলিয়ান হয়ে কথাগুলো আমাদের শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা একমাত্র ভয় করবো কার? আল্লাহ। এই ভয়টা নিয়ম মোতাবেক করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয়টা কেমন, এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে 311 জন সাহাবী নিয়ে রওনা দিলেন, বদরের যুদ্ধে হলো 313 জন। ধরে কোন কয়জন? 313 জন। কিন্তু নবী যখন প্রথম রওনা দিলেন, এমন সময় নবীর সঙ্গে রয়েছে 311 জন। ইতিহাস পড়ে দেখেন, 313 জন, কিন্তু নবী রওনা দিলেন 311 জন। এমন আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি করো। এবার দুই ভাই যখন কুস্তি করতেছে, নিজ থেকে মুয়াজ্জিজ বলতেছে, ও মুয়াজ ভাই, তুমি কিন্তু মাপে হয়ে গেছো, তোমার বাদ দেওয়ার চান্স নাই। এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও, একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও। মুয়াজ বলতেছে, মুয়াজ্জিজ, আমি যদি একটু দুর্বল হয়ে তোকে আমার বুকের উপর উঠাইয়া দেই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, নবীকে এমন একটা আল্লাহ চোখ দিয়েছে, নবী সব কিছু বুঝতে পারবে। মুয়াজ্জিজ বলতেছে, একটু দুর্বল হও, কারণ যখন কাফের বেঈমানরা ডান দিক থেকে নবীকে তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াবে ভাই, কিন্তু বাম দিক থেকে যখন তরবারি মারবে তখন বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে তীর এলে তুমি সামনে দাঁড়াবে, পিছন দিক থেকে যদি কোনো বর্ষা মারে তখন আমি পিছন দিকে দাঁড়াবো। আমরা দুই ভাই আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ নবীর শরীরে
কাফেরদের কোনো অস্ত্র লাগতে দিব না, তুমি একা কেন যাবে ভাই, একসঙ্গে 2 জন দৌড়াইছি, একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠায় দাও। মাছ দুর্বল হয়ে মরতেছে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বললেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য মুসলমান যখন জীবন দিবে ওই এলাকার মধ্যে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। আপনারা কি আল্লাহর জন্য, এই কোরআনের জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করব? এইরকম নিয়ম আছে না?